হ্যাপি সানডে। আজকের ব্লগটা হচ্ছে সানডে ব্লগ, সানডে মর্নিং। যেহেতু সানডে আর জান বাড়িতেই থাকে, তাই আমার ওই দিনটা অনেক বেশি রিল্যাক্সিং আর অনেক বেশি হ্যাপি থাকি আমি সেদিন। দেখবে তো, সানডেতে যখন সবাই যারা চাকরি করে তারা যখন বাড়িতে থাকে, তখন যেই মানুষগুলো রেগুলার বাড়িতে থাকে তাদের আনন্দটা যেন ডাবল হয়ে যায়। কারণ সবাই একসাথে টাইম স্পেন্ড করতে পারে, সবাই একসাথে খাবার দাবার করতে পারে, গল্প করতে পারে, মজা করতে পারে। আজ সকালে উঠেই বরকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি আর বলেছি, আজকের দিনের জন্য তুমি আমার স্ট্যান্ড, তুমি আমাকে ভিডিও করে দেবে। আজকে যা যা ভিডিও করব সব তুমি করে দেবে। সকালেই চলে গেছিলাম গাছগুলোকে একটু জল দিতে। যেহেতু দুদিন বৃষ্টি হয়েছিল, তাই জন্য আমি জল দিইনি। রেগুলার খুব একটা জল দিতে হয় না, না হয় এই গাছগুলো নষ্ট হয়ে যায়। খুব বেশি জলের প্রয়োজনও হয় না বা খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না, ওরা নিজে নিজেই বড় হয়ে যায়। তবে আজকে ভাবলাম আজকে একটু জলের প্রয়োজন আছে, কারণ মাটিগুলো একটু শুকিয়ে গেছিলো। তাই জন্য সকালে উঠে ভাবলাম প্রথমেই জল দিয়ে দিই, তাহলে আমারও ভালো লাগবে আর ওরাও একটু জল পাবে। গাছগুলো জল পেলে যেন একদম ফুটে ওঠে, ঠিক যেমনি ফুল ফুটে ওঠে। আর জানো তো, আমার গাছে এবার কলিও ধরেছে। এই দেখো, তারপর চলে এসেছি কিচেনে। আমি জল দিতে যাওয়ার আগেই ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে গেছিলাম আর আটাটা মেখে গেছিলাম, আর মশলাটাও আমি করে গেছিলাম ছোলার ডালের। প্রথমে আমি ছোলার ডালটা বানিয়ে নেব, তারপর পুরিগুলো ভাজবো। কারণ ডালটা হয়ে গেলে তাহলে পুরি যখন ভাজা হবে গরম গরম খেয়ে নেবে। না হয় আগে যদি পুরিগুলো ভেজে নিই তাহলে ওগুলো ঠান্ডা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তাই জন্য যেহেতু আমার মশলাটা করাই ছিল, শুধু একটু কষাবার দরকার ছিল, সেটাই করে নিচ্ছিলাম। মশলাটা কষে গেছে, এবার ছোলার ডালটা আমি কড়াইতে ঢেলে দেব। আর জানো তো, ও সত্যি আমাকে আজকে পুরো দিন ভিডিও করে দিয়েছে। এই দেখো, ছোলার ডালগুলো আমি সব ঢেলে দিয়েছি কড়াইতে। এখন কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। আর হ্যাঁ, দিতে হবে একটু চিনি। যেহেতু আমরা বাঙালি, আমাদের খাবার দাবারে একটু চিনি না হলে না হয় মনে হয় কেন যেন কমপ্লিট হয়নি রান্নাটা। এই যে দিয়ে দিলাম চিনি, আর কিছুক্ষণ ফুটিয়েই রেডি হয়ে গেল আমার ছোলার ডাল। তারপর আমি এখানে লুচিগুলো বেলে নিচ্ছিলাম। আমার লুচির শেপগুলো না গোল হয় না, প্লিজ কিছু মনে করো না। তো অনেক চেষ্টা করি যেন আমার বানানো লুচি গোল হয়, বাট কেন জানি গোল হয় না। অনেক চেষ্টা করেও গোল হয় না। খুব রেয়ার যখন আমার লুচি বা রুটিগুলো গোল হয়, তবে সব সময় হয় না। আর এখানে ও আমার বানানো লুচিগুলোকে ভেজে দিচ্ছিল। ও জানো তো, খুব সুন্দর লুচি ভাজতে পারে। তাই জন্য আমি সবসময় ভাজার জন্য ওকে ডাকি। আমি বলি, তুমি একটু ভেজে দাও, তাহলেই সুন্দর ফুলে উঠবে। আর যদি আমি করি, কখনো ফুলবে কিংবা কখনো ফুলবে না, বাট ওর প্রত্যেকটা লুচিই ফুলে, আর রেয়ারলি ওরগুলো ফুলে না। আর আমার হলো রেয়ারলি গোল হয়। যেহেতু সানডেটা দুজনে একসাথে কাটাতে পারি, তাই জন্য আমার সানডেজগুলো খুব প্রিয়। সেটা রোয়িংয়ে হোক কিংবা ডিব্রুগড়ে, একসাথে থাকতে পারলেই হলো। আমার খুব ভালো লাগে। আমার কেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে, কারণ তারা নিজেদের প্রিয়জনের সাথে সময় কাটাতে পারে। ঠিক বললাম তো? এখন দুজনের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, তারপর আমরা সিটিং রুমে গিয়ে খেয়ে নিই। আমরা না কিচেনে খাবারটা খেতে পারি না, কেন বলো তো? কারণ এখানে ফ্যান লাগানো নেই, খুব গরম লাগে। তাই জন্য আমরা দুজন সিটিং রুমে গিয়ে নিচে বসে খেয়ে নিই। আর নিচে বসে খেতে তো সবারই ভালো লাগে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। বাই বাই।